আসসালামু আলাইকুম। ফ্রাইড চিকেন খাবে আমার মেয়ে ছেলে, দুজনই আবদার। মুরগি নিয়ে আসছে পরে। ছেলে নিজেই পারে তৈরি করতে ফ্রাইড চিকেন। তো আর কি করা, রাতের বেলা সেই ফ্রাইড চিকেনের জন্য মুরগিগুলো কেটে কুটে পরিষ্কার করে তাতে মশলা ম্যারিনেট করে ভাজার জন্য রেডি করে ঘন্টাখানেক রেখে দিলাম। তারপরে আলুকে আবার স্লাইস করে সেগুলো রাখলাম। এই আর কি রাতে তৈরি করা শুরু। যা হোক, এটা তো একটু সময়ের ব্যাপার। ছেলে নিজেই করতেছে, আমি ভিডিও করতেছি। সে রেডি করে সব কিছু মশলা দিয়ে, ম্যাগির মশলা দিয়ে সুন্দর করে এটাকে ময়দার ভিতরে গুলিয়ে নেছে। এবং আমি অবশ্য করে ফ্রাই করে দিছি, আমি তেলের কাজটা ওরা করেনি। তো এটা সুন্দর করে করে তোফা। আমার নাও করছে দুইজনে। পটেটো ওয়েস্ট বানাবে একজন, আর একজনে ফ্রাইড চিকেন করবে। বেশ শীতের সময় এটা ভালোই লাগে, সাথে আলুটা ভাজলে পটেটো ফ্রাইও ভালো লাগে। আমি ফ্রাই করে দিচ্ছি তাদেরকে। একটু তেল বেশি লাগে, তবে মশলা যদি ভিতরে ভালো না হয় তাহলে কিন্তু জুসি হয় না। এবং খুব কম জালে এটা ভাজতে হয়। ভাজার সময় খেয়াল রাখতে হবে জালটা কিছুতেই খুব বেশি করা যাবে না, তাহলে ভিতরে গোশ কাঁচা থেকে যাবে। এই কারণে জালটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে। এবং আস্তে আস্তে ভাজাটা ভিতরে সুন্দর হয়, জুসি হয়, খেতেও মজা হয় এভাবে ভালো করে ভাজলে। ময়দাটা যেভাবে দেখা যাচ্ছে ওভাবে কিন্তু ফ্রেশ ময়দা না, এর সঙ্গে বেকিং পাউডার, ম্যাগির মশলা গুঁড়ো, লবণ এগুলো দিয়েও মাখাই নিতে হয় ময়দা। তাছাড়া মুরগিটাকে তো ম্যারিনেট করতেই হবে আদা রসুন হলুদ মরিচ টমেটো সস এগুলো দিয়ে। যা হোক আর কি, ভাজাটা শেষ করার পরে আবার পটেটো ফ্রাই ওইটাও করতে হবে। ওইটাও এর যে গোলাটা থাকে ওইটা মাখানো হবে। মাখানোর পরে ময়দার সঙ্গে মিক্স করে একটা গোলার মতো তৈরি করে ওর ভিতরে পটেটোগুলো এক পিস করে দিয়ে তারপর ভাজতে হবে। এটা ভাজা শেষ হইলে তারপর পটেটোটা ভাজবো। এগুলো বাচ্চাদের জন্য খাওয়া। রাস্তাঘাটেরগুলো তো একদমই স্বাস্থ্যসম্মত না, বাসি তেলে ভাজে। তো আমি এটা বাহিরে খেতে চাই, এই কারণে বাসায় করা। এই যে আলুগুলো পটেটো ওয়েস্ট বলে, এটা খেতে ভালোই লাগে। এটাও একটু সময় নিয়ে ভাজতে হয়, কারণ আলুগুলো একটু মোটা মোটা কাটা হয়। তো ময়দার যে গোলাটা করা হয় ওর ভিতরে চুবিয়ে ভাজছি। যা হোক, এই যে খাবারের রেডি, ছেলেমেয়েকে নিয়ে খেয়ে নেব আর কি। তো আশা করি দেখি আপনাদের একটু যদি কাজে লাগে ওইটাই আমার জন্য সফলতা। শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।